नमस्कार दर्शक बंधु आमी सुमित और आपनारा देखছেন শ্যান বার্ড यूट्यूब चैनल पक्ष থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। তো আজকের আমি পাখিদের একটা স্পেশাল সফট ফুড দেব, তো আপনাদের সেটা তৈরি করে দেখাবো এবং কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন সফট ফুডটা তৈরি করা যাক এবং আপনারা দেখবেন। চলুন। তো বন্ধু প্রথমে আমরা এরকম একটা পাত্র নিয়ে নেব এবং কী কী জিনিস দিয়ে আমি আগে সফট ফুডটা বানাবো। দেখুন এটা এগ ফুড বলে, এগ ফুড। এই দেখুন একটা ডিম আছে, একটা গাজর আছে আর বিস্কুট আছে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমে আমি ডিমটাকে আস্তে করে এরকম ভেঙে নেব আর এরকম একটা ঘষা লাগবে যেটা দিয়ে আমরা প্রত্যেকের বাড়িতেই থাকে, পেঁয়াজ আদা রসুন আমরা ঘষে থাকি। তো চলুন বন্ধু শুরু করা যাক ভিডিওটা। এই সব ফুডটা বন্ধু পাখিদের দেওয়া খুব জরুরি, পাখিদের দেওয়া খুব জরুরি কারণ ব্রিডিং সিজনে তো অবশ্যই দেবেন। আর এই ফুডটা সপ্তাহে একদিন দিলে খুব ভালো হয়। চলুন, ছোটাটা অনেকে ফেলে দেয়, তো আমি ফেলে দিই না, আমি এরকম ডাস্ট করে দিই, গুঁড়ো গুঁড়ো করে দিই, পাখিরা খেয়ে নেয়, খুব একটা সমস্যা হয় না। তো আপনারাও চাইলে এরকম গুঁড়ো করে দিতে পারেন আবার নাও দিতে পারেন, যদি ভালো না লাগে আপনারা দেবেন না, কোনো সমস্যা নেই, দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। বন্ধু ডিমটাকে প্রথমে আমি ছোটো যেটা দিয়ে এই ছোটো জায়গাটা দিয়ে ছেড়ে নেবো, ছোটো একদম কুচি কুচি করে নেবো। দেখুন বন্ধু সেরকম কুচি কুচি হয়ে যাচ্ছে, একবার দেখে নিন, এরকম কুচি কুচি করে দেবেন। পুরো ডিমটাকে ঘষে ঘষে একদম কুচি কুচি করে দেবো। কুচি কুচি করে দিলে ওদের খেতে সুবিধা হবে, বড় বড় থাকলে সমস্যা, খেতে পারবে না ওরা আর ভালোভাবে মিশবেও না ঠিকটা। তো বন্ধুরা দেখুন কেমন লাগছে দেখতে, এটা এরকম হয়ে যাবে, এরকম লাগছে হয়ে যাবে। এবারে গাজরটাকে আমি খোসা ছাড়িয়ে দিয়েছি, খোসা ছাড়ানোর পরে আমি একইভাবে এটাও গুঁড়ো করে নেবো এইভাবে। দেখুন এটাও ওরকম গুঁড়ো হয়ে যাচ্ছে। বন্ধুরা এইভাবে এটাকে আমরা ফুটো ফুটো করে নিলাম। বন্ধু এইভাবে ফুটো ফুটো করে নিলাম। বন্ধু গাজর ফুটোটাও সেম দেখতে হয়েছে, দেখুন একদম এরকম হয়ে যাবে, একদম ছোট্ট ছোট্ট ফুটো ফুটো হয়ে যাবে। এবার দেবো আমরা বিস্কুটটা, বিস্কুটটাও সেম প্রসেসেই আমরা গুঁড়ো করবো। তো চলুন, একটা ডিমের সাথে বন্ধুরা একটা প্যাকেট বিস্কুটই লাগে, এর থেকে বেশি লাগে না। এবার যদি বলেন যে বিস্কুট বাড়াবো তাহলে আবার ডিমের দরকার আছে, তো এই কটা বিস্কুটই লাগে। আর এই বিস্কুটটা ইউজ করবেন, এটা খুব ভালো পাখিদের পক্ষে, এই বিস্কুটটা ইউজ করবেন, এটা পাখিদের পক্ষে ভালো। এটা মিষ্টি কম আছে, তো পাখিদের মিষ্টি দিলে খুব সমস্যা হবে, পাখিদের এই বিস্কুটটাই যথেষ্ট। তো বিস্কুটগুলোকে নিয়ে দেখুন এরকম একই প্রসেসে আমরা এটা এ করে নেব এইভাবে। চলুন এটা করে নেওয়া যাক, তারপরে কেমন হয়েছে এটা দেখা। তো বন্ধুরা এইভাবে ঘষে নিচ্ছি, হয়ে এসছে আমার ঘষা। আপনারাও এই সব ফুডটা প্রত্যেক সপ্তাহে একদিন করে অন্তত দেবেন, দেখবেন পাখিগুলো খুব ভালো হবে। আর যদি ভারী ডিম বাচ্চা থাকে তো পাখিগুলোর গ্রোথও খুব ভালো হবে, ব্রিডিংয়েও আসবে পাখি, যে পাখি ব্রিডিং করছে না সে পাখি ব্রিডিংয়েও আসবে। এটা খুব ভালো সব ফুড এবং পাখিদের দেওয়া অত্যন্ত জরুরি, এটা খুব প্রয়োজনীয়। তো দেখুন এটা আমি মিক্স করে নিচ্ছি, মিক্স করে নিলে এরকম ড্রাই মতো হয়ে যাবে, এরকম সুন্দর লাগবে দেখতে। তো যাদের অল্প পাখি আছে তারা আধখানা ডিম আর হাফ বিস্কুট হাফ গাজর দিয়ে করবেন প্রসেসে, যার যতটা প্রয়োজন সেরকম পরিমাণ একটু কমিয়ে নিয়ে করবেন। তো দেখুন আমি এটা মিশিয়ে নিলাম।
এবং মিশিয়ে নেওয়ার পরে এটা এই ধরনের দেখতে হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই ধরনের দেখতে হয়ে গেছে। এবার আমি প্রত্যেক পাখিদেরকে দেবো। তো চলুন দেখিয়ে দিই কেমনভাবে দেবো, কতটা পরিমাণে দেবো, চলুন দেখানো যাক। বন্ধুরা প্রিন্সের দেবো আমরা, প্রিন্সের যেরকম দেবো, প্রিন্সের খুব অল্প পরিমাণে লাগে, ওরা বেশি খেতে পারবে না, কারণ ছোটো ছোটো পাখি। এর ঠিক পরিমাণটা এরকম হবে। যাদের বাচ্চা থাকবে তাদের একটু বেশি দেবেন, আর না হলে এরকম পরিমাণে প্রত্যেককে দেবেন। দেখুন আমার যত জোড়া প্রিন্স আছে প্রত্যেককে দেবো আজকে। তো সপ্তাহে আমি একদিন দিয়ে থাকি এই সব ফুডটা। গরম পড়লে আমি খুব কম ইউজ করতাম, এখন বর্ষা এসে গেছে, এবার আমাকে দিতে হবে। ওয়েদার একটু ঠান্ডা হয়ে গেছে, কারণ এটা অত্যধিক গরম ফুড, সব ফুডটা অত্যধিক গরম। যে পাখি ব্রিড করছে না তাদেরকে যদি খাওয়ানো যায় ব্রিডিংয়ে আসবে অবশ্যই। বন্ধু আপনারা খাইয়ে দেখতে পারেন, অবশ্যই আসবে। এবারে দেখুন এক জোড়া জাবার ক্ষেত্রে, এটা জাবারও খুব সব ফুড, এটা জাভা, বদ্রি, প্রিন্স, তিনটে ধরনের পাখিদের এটা সব ফুডটা খুব প্রয়োজন। দেখুন এগুলো জাবাদের, এক জোড়া যাবার ক্ষেত্রে এই পরিমাণ, এক জোড়া যাবার ক্ষেত্রে একদম এই পরিমাণে চলবে। এই পরিমাণ, যার বাচ্চা থাকবে তাকে একটু বেশি দেবো, আর না হলে পরিমাণটা এই পরিমাণেই থাকবে। চলুন বন্ধু জামাগুলোকে দেওয়া দিই। দেখুন বন্ধু খেতে নেমে গেছে, এই দেখুন বন্ধু খেতে নেমে গেছে, সঙ্গে সঙ্গে খেতে নেমে গেছে। বললাম এরা খেতে খুব পছন্দ করে। এবার আমরা সামনে আছি বলে নামতে চাইছে না, কিন্তু একটু পরেই ওরা দেখুন সবাই নেমে যাবে। ওই দেখুন ওই দিকে দেখুন নেমে গেছে। এদেরও ডিম আছে, বাচ্চা আছে সাড়ে প্রত্যেকে, তো এদেরও দেওয়াটা জরুরি খুব। সব ঠিক বন্ধু পাখিদের বাচ্চা থাকলে দেওয়াটা খুব জরুরি। বন্ধুরা দেখুন প্রত্যেকটা পাখি খেতে নেমে গেছে, সব ফুড খেতে প্রত্যেক জাবা পাখি নেমে গেছে। এবং দেখুন প্রিন্স পাখিগুলোকে দিয়েছি, প্রিন্স পাখি ওগুলো নেমে গেছে খেতে। তো দেখুন তো চলুন বন্ধু আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন শ্যান বার্ড ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।